বাংলাদেশ যুক্তরাষ্ট্র কৌশলগত সম্পর্ক জোরদারে 2 দিনের ঢাকা সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন পল কাপুর ও রাষ্ট্রদূত। পরে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান জানান, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করতে সম্মত বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সময়ে করা চুক্তি বাংলাদেশ ফার্স্ট নীতির সাথে সাংঘর্ষিক নয় বলেও জানান তিনি। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছিলেন এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং এমন না যে এইটা আমরা অন্ধকারে করেছি। আরেকটা জিনিস মনে রাখবেন, এটাতে একটা এন্ট্রি ক্লজ এবং এক্সিট ক্লজ আছে। আমরা সেটা পর্যালোচনা করব এবং বাংলাদেশের আইন অনুযায়ী যদি কোনো মেজার নিতে হয় আমরা নিব। এদিকে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন পল কাপুর। পরে মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় বাংলাদেশ। এ নিয়ে এখনই ইতিবাচক বা নেতিবাচক বলার সুযোগ নেই। তারা নতুন সরকারের সাথে কাজ করতে চান। তারা আগামী দিনে কিভাবে আমেরিকান বিনিয়োগ এই দেশে আসবে সেটার জন্য দুই একটা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন, যে এইগুলি দূর করলে আমেরিকান বিনিয়োগের জন্য সেটি সহজতর হবে। আমাদের কিছু নন টেরিফ ব্যারিয়ার আছে যেগুলি দূর করা গেলে তাদের ডেভেলপমেন্ট ফিনান্স যেটা আছে সেটা বাংলাদেশের জন্য বাংলাদেশ এলিজিবল হবে সেটার জন্য। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সাথেও বৈঠক করেন পল কাপুর। বৈঠকে জ্বালানি সমস্যার সমাধানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বলে জানান জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু। দুই অ্যাম্বাসাডারকে একই কথা বলছি এবং যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আসছে তাকে বলছি যে আপনারা আমাদেরকে এই মানে একটা লং টার্ম আমরা আপনাদের সাথে যেতে চাই, আর দুইটা হলো যে এখন যে ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছি এবং তারা বলছে তারা এটা কথা বলে আমাদের জানাবে। বৃহস্পতিবার একাধিক রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন পল কাপুর। এছাড়াও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা আয়োজিত ইফতার মাহফিলেও অংশ নেবেন তিনি। সুলতানা স্বর্ণা, এখন ঢাকা।